হান্টিং বা পেন টেস্টিং এটা আজকে কি এটা আমরা জানবো প্রপারলি। বাগ হান্টিংটা হলো যেটা আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে কাজ করি। দেখা যায় যে আমরা একটা টার্গেট ফিক্স করি, একটা ওয়েবসাইট নিই, টার্গেটটা ফিক্স করে আমরা ওইটাতে ত্রুটি খুঁজে বেড়াই। প্রত্যেকটা ওয়েবসাইটে, প্রত্যেকটা অ্যাপেই ধরেন যেগুলোতে পেন করা যায়, এগুলো প্রত্যেকটাতেই কোনো না কোনো ত্রুটি থাকে। যদি আমাদের অনেক হাইলি ফায়ারওয়াল গুলা দেওয়া থাকে, তারপরে ওই ফায়ারওয়াল গুলোকে ব্রেক করা যায়, ফায়ারওয়াল গুলোকেও বোকা বানানো যায়। বোকা বানিয়ে তারপরে আমরা আমাদের এই কাজগুলা করে থাকি। খুব ইজিলি আমাদের এই কাজগুলা করা যায়। হ্যাঁ। আর আমাদের বর্তমানে যেই হ্যাকিং বা ওয়েব পেন টেস্টিং আমরা যেটাকে বলি, পেন টেস্টিং অনেক টাইপের হয়। যেমন ওয়েব পেন টেস্টিং হয়, তারপর অ্যাপ পেন টেস্টিং হয়, এপিআই পেন টেস্টিং হয়। এরকম পেন টেস্টিং এর আরো কয়েকটা সেক্টর আছে। হ্যাঁ। পেন টেস্টিং বলতে আপনার ওই যে ডিজিটাল ফরেনসিক্স এরও ওইখানে কিছু কাজ আছে। এগুলাও মোটামুটি আমি যদি আপনার দেখতে চান তাহলে আমি দেখাইতে পারবো, সমস্যা নাই। আর আমরা যে বাগ হান্টিং করি, মূলত আমরা এখানে এফোর্ট দিব বাগ হান্টিং এ। বাগ হান্টিং এ আমরা যখন কাজ শুরু করব বা কাজ শুরু করি, তখন আমরা আমাদের নিজেদের টার্গেট ফিক্স করি। আমরা টার্গেট ফিক্স করি, টার্গেট ফিক্স করে তারপর ওই টার্গেটটার উপরে কাজ করি। হ্যাঁ। এখন আমরা জানবো টার্গেট ডোমেন বা টার্গেট ডোমেনের ভিতরে আমাদের কি কি জানতে হবে। টার্গেট ডোমেনের ভিতরে আমাদের সবচেয়ে বেশি করে জানতে হবে সার্ভার। সার্ভারটা কি আছে, যেগুলো আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো, আগে আমি ইন্ট্রোডাকশনটা করাইনি। হ্যাঁ। তারপরে ওই ডোমেনটা বা ওই ওয়েবসাইটে কি কি প্রোটেকশন দেয়া আছে। এবং থার্ডলি আমাদের যে সার্ভিস, ওইখানে কি কি সার্ভিস ওয়েবসাইটটা দিতেছে। আমি আমি প্রত্যেকটা সময় আমি এমন এমন টার্গেট গুলা নেই যেটাতে আপনার লগইন ইন্টারফেস আছে, তারপর সার্চ বার আছে, মানে ওয়েবসাইটটাতে মোটামুটি ফিচার অনেক বেশি। আমি সব সময় আমি পেন টেস্টিং করার জন্য এই ওয়েবসাইট গুলা নিয়ে থাকি, কারণ এগুলাতে আমার ফিচার বেশি। তার মানে ওইটাতে বাগ বাগ থাকার পসিবিলিটি অনেক বেড়ে যায়। হ্যাঁ। আর ওইটাতে কাজ করতেও খুব কমফোর্ট ফিল হয়, অনেক মজা পাওয়া যায়। ধরেন অনেক ধরনের বাগ খুঁজে পাওয়া যায়। এই জন্য সবসময় বড় বড় ওয়েবসাইট গুলা বা বেশি ফিচারওয়ালা ওয়েবসাইট গুলো আপনারা নেয়ার ট্রাই করেন বাগ হান্টিং এর ক্ষেত্রে। ডোমেন টাইপ, আমাদের ডোমেন গুলার টাইপ হয় দুই ধরনের। একটা একটা হলো ওয়াইল্ডকার্ড ডোমেন, আর একটা হলো আপনার নর্মাল ডোমেন। ওয়াইল্ডকার্ড ডোমেনের ভিতরে আপনার আরো অনেকগুলো ডোমেন অন্তর্ভুক্ত থাকে, যেগুলো আমরা প্র্যাকটিস, ওগুলা দিয়ে আমরা হান্টিং করতে পারবো। চাইলে ওগুলা থেকে আমরা বাগ খুঁজে বের করতে পারবো এবং ইজিলি সাবমিট করতে পারবো। আজকে আমি আপনাদেরকে হ্যাকার ওয়ান, বাকরাউট এইসব বিষয়ে খুব হাইলি ধারণা দিব, এবং আমরা আহ, আরো কিছু জিনিস দেখবো যেগুলো আমাদের ওয়েব পেন টেস্টিং বা বাগ হান্টিং এ প্রচন্ড কাজ, প্রচুর কাজে লাগে। হ্যাঁ। আর ইউআরএল, আমাদের যে ইউআরএল হলো, এই যে দেখেন আমরা যখন এই যে এরকম কোন একটা এইচটিটিপিএস দিয়ে কোনো একটা কিছু লিখি, তখন এটা ইউআরএল হয়ে যায়। এটা ইউআরএল হয়ে যায়, আমরা এটা আরো বিস্তারিত দেখবো সামনে। আর এই যে প্যারামিটার, প্যারামিটার আমরা এসকিউএল ইনজেকশন করছিলাম, আপনারা করছেন আগে। এই এসকিউএল ইনজেকশনে দেখবেন এতটুকু হলো আমাদের ইউআরএল। এইখানে আমরা স্ল্যাশ দিয়ে যে কোশ্চেন মার্কটা দেই, কোশ্চেন মার্কটা দিয়ে আইডিটা অ্যাড করার পরেই এটা হয়ে যায় একটা প্যারামিটার। এবং প্যারামিটারের পর আমরা যদি এইটা দেই, তখন এটা হয়ে যায় প্যারামিটারের ভ্যালু। হ্যাঁ। এতটুকু যদি প্যারামিটার হয়, তাহলে প্যারামিটারের এটা হয়ে যায় ভ্যালু। এই তখন আমরা এই ভ্যালুর সাহায্যে আমরা এসকিউএল এ অ্যাটাক করি, বা তারপর এক্সএসএস খুঁজি, এই এটসেট্রা এটসেট্রা আমরা খুঁজে থাকি। এবং আমাদের যে আপনার ইনুমেশন, আমরা যে ইনুমেশন করি ওয়েবসাইট, আমরা যখন একটা ডোমেন সিলেক্ট করি, সর্বপ্রথম আমাদের ইনোভেশন করতে হবে। ইনোভেশন করার মধ্যে আমি যদি আপনাকে দেখাই, আপনাদেরকে, ভাই আমি কি একটু আস্তে বলবো? আমার কি একটু আস্তে বলা উচিত? বলেন, সমস্যা নেই। আচ্ছা, না, এই যে ঠিক আছে, ঠিক আছে, সমস্যা দেখেন, নেই। দেখেন আমি যদি এই যে আমি ওয়েবসাইটটা আমি আগে থেকেই খুঁজে বের করে নিয়ে আসছি, যাতে আমি আপনাদেরকে খুব ইজিলি বুঝাইতে পারি জিনিসটা। এটা হ্যাকার ওয়ান থেকে আমি একটা ওয়েবসাইট নিয়ে আসছি। এই দেখেন, আমি যখন সার্চ করছি, তখন এইটা ছিল এতটুকু, এটা সম্পূর্ণ এতটুকু ছিল। এটা এই যে www. থেকে এতটুকু ছিল কম পর্যন্ত। এইটা ছিল একটা ডোমেন। এই যে ধরেন এই যে এতটুকু ছিল একটা ডোমেন। হ্যাঁ। যখন এইটা এই ফরম্যাটে চলে আসছে, তখন এইটা হয়ে গেছে আপনার একটা ইউআরএল। যখন আমি এখানে স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে কোশ্চেন মার্ক দিয়ে আইডি,
সমান সমান দিব, তখন এইটা হয়ে গেছে একটা প্যারামিটার এবং এখানে যদি আমি একটা ভ্যালু অ্যাসাইন করি, তাহলে এই যে এটা হয়ে গেছে একটা ভ্যালু। হ্যাঁ, দেখেন আমি আমি চাইলে কিন্তু এইভাবে আমরা সামনে দেখবো এইভাবে কিন্তু আমরা এসকিউএল ইনজেকশনের বাগ খুঁজে পাইতে পারি। হ্যাঁ, এই যে দেখেন ওয়েবসাইটটাতে কিন্তু মোটামুটি ইরর নাই। হ্যাঁ, এইভাবে আমরা বাগ খুঁজে পাবো খুব ইজিলি। এসকিউএল এর বাগ খুঁজে পাওয়া একদম ইজি ভাই, কিন্তু খুবই হার্ড। আপনি যদি ট্রাই করেন তাহলে এটা হবে। আর আমরা দাঁড়ান, আমি এটা নিয়ে আসি, কারণে গিয়ে এটা লিখে সার্চ করি, চলে আসবে। এই যে আমরা হ্যাকার ওয়ানে চলে আসলাম এইখান থেকে। ওই দিন না লগ ইন করলাম। দেখেন আমাদের ডোমেনটা ছিল এই যে এটা, এই যে সিক্স গ্রুপ আমাদের, এই যে এটা হলো আমাদের ডোমেন। হ্যাঁ, এই যে দেখেন এটা হলো আমাদের ডোমেন। আমাদের সর্বপ্রথম আমরা একটা ডোমেন নেওয়ার পর আমাদের খুঁজতে হবে এই ডোমেনটার আপনার কি কি আছে, এটাতে সিকিউরিটি এবং টেকনোলজি কি কি ইউজ করা আছে, যেটা আমাদের হান্টিং এর জন্য খুবই কাজে দিবে। এটা আমাদের হান্টিং এর জন্য খুবই কাজে দিবে। এটা আমাদের করার মেইনলি কারণ হইলো আমরা যেন একটা ওয়েবসাইট সম্পর্কে ভালোভাবে জানতে পারি। আমাদের ওয়েবসাইটটা, আমরা যদি একটা বাগ হান্টিং করতে যাই একটা ওয়েবসাইটের উপরে, তাহলে ওই ওয়েবসাইটের বিহেভিয়ার এবং ওই ওয়েবসাইটে কি কি ফিচার আছে এগুলো আমাদের খুব ডিপলি জানতে হবে। হ্যাঁ, সর্বপ্রথম আমরা যখন আমাদের ওয়েবসাইটটার আমরা যখন কাজ শুরু করব, তার আগে আমাদের প্রাইভেসি পলিসি যেটা আছে এইটা সবার আগে ভালোভাবে পড়তে হবে, এবং এইটাতে কি কি গাইডলাইন দেয়া আছে এগুলো আমাদের দেখতে হবে। এবং এইখানে ইন স্কোপ এবং আউট অফ স্কোপের কিছু কথা থাকে। ইনস্কোপের মধ্যে যা যা থাকবে সেগুলা দিয়ে আপনি ট্রাই করতে পারবেন ওই ওয়েবসাইটে, ওই বাগগুলো আপনি খুঁজতে পারবেন যেগুলো ইনস্কোপে দেয়া থাকবে। দেখেন একটা ওয়েবসাইটে আপনার ইনস্কোপ এবং আউট অফ স্কোপ দুইটা থাকে না, যে কোনো একটা থাকবে। আপনাকে বুঝে নিতে হবে। দেখেন এখানে আউট অফ স্কোপ দিয়ে লিখে দিছে যে কয়টা ভালনারেবিলিটি এখানে ট্রাই করা যাবে না, কিন্তু বাকিগুলো আপনি করতে পারেন, বাকি যতগুলা আছে ওগুলো আপনি করতে পারেন। দেখেন এখানে এসএসএল আছে, টিএসএল আছে, দেখি তো এখানে এসপিএফ রেকর্ড নামে কিছু আছে কিনা। কার্টল জি, আমরা লিখি এখানে এসপিএফ, তার মাঝখানে আমরা এসপিএফ একটা দেখবো। ওই যে দেখেন এখানে এসপিএফ মিসিং ইমেল বেসড, এটা করে দিছে, মানে এখানে আমরা এসপিএফ টা খুঁজতে পারবো না আজকে। হ্যাঁ, এগুলো আপনার একটু ভালোভাবে দেখে নিবেন। হ্যাঁ, এটা ডিসক্রাইব করতে গেলে আমাদের ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। প্রাইভেসি পলিসি গুলো আগে দেখে তারপরে কাজ করবেন। আমাদের এখানে আমাদের সেকেন্ডলি যেটা দেখতে হবে ওইটা হলো স্কোপ। আমাদের ওয়েবসাইটেতে কয়টা ডোমেন আছে, কয়টা অলকাইল ডোমেন আছে, এবং কি কি আমরা বাগ কোন কোন ডোমেন থেকে, কোন কোন ওয়েবসাইট থেকে নিতে পারি, ওগুলো আমাদের আগে দেখতে হবে। এই যে দেখেন এইখানে আমাদের এটা হলো মেন ডোমেন, এটা হলো মেন ডোমেনটা, এবং এইটা হলো ওয়াইল্ড কার্ড ডোমেন। এই যে দেখেন এখানে লিখা আছে ওয়াইল্ড কার্ড ডোমেন। হ্যাঁ, এইটার ভিতরে আরো কিছু ভালনারেবিলিটি থাকবে। এটা মাস্ট বি শিওর থাকেন যে এইটার ভিতরে আরো অনেক ডোমেন থাকবে, মানে ওয়াইল্ডকার্ড মানে অনেকগুলা ডোমেন নিয়ে একটা ডোমেন তৈরি হয়, কথা বুঝতে পারছেন? এবং ওরা সম্পূর্ণ ডিটেলস আপনার লিখে দেয়। আমি যদি আপনাদেরকে দেখাই, বের হয়ে গেলাম তো। আমি যদি আপনাদেরকে দেখাই সবগুলা ডিটেলস ওনারা লিখে দেয়। এই যে এইখানে দেখেন, এই যে দেখেন এইখানে, এই যে এইটাতে ডোমেন আছে একটা, কিন্তু এখানে ডোমেন আছে 12টা। এটাতে ডোমেন আছে 444টা, কিন্তু কোনো ওয়ার্ল্ডকাইড ডোমেন নাই। এই যে এইটাতে আছে দেখেন, এই ডোমেন আছে 8125টা, কিন্তু ওয়াইল্ডকার্ড ডোমেন আছে 41টা। হ্যাঁ, এগুলো আপনারা দেখবেন, এগুলো হলো মোস্ট প্রবাবলি এগুলা খুবই ভালো ভালো ইনফরমেশন, কারণ আপনাদের এগুলা লাগবে। আর আমাদের এই যে এই ইনফরমেশন গুলো আমরা যদি দেখি, তাহলে এই সম্পর্কে আমাদের একটা ওয়েবসাইট সম্পর্কে মোটামুটি ধারণা আসবে। হ্যাঁ, আমরা যদি আমাদের ওই ওয়েবসাইটেতে যাই, দেখেন এইখানে লো, মিডিয়াম, হাই, ক্রিটিক্যাল, এইখানে চারটার কথা বলা আছে, তাই না? দেখেন আমি লাস্ট টাইম আমার গুগলে যে বাগটা সাবমিট করছিলাম, আমি ঢুকি ওই জায়গায়, ওইখানে হয়তো বা আপনারা দেখছেন ওইখানে আমাকে P4 দিছিল। আপনারা জানেন তো মেবি, তাই না?
আমাকে P4 দিছিল, তাহলে P1 P2 P3টা কি? আচ্ছা, এখানে আবার লগ ইন করতে বলতেছে। P1 P2 P3টা কি? এই যে এইটাই হলো আমাদের এই যেটা। P4 হলো লো। আপনার দেখেন এই ওয়েবসাইটে বাজেট লো, বাজেট 5,000, 500 থেকে 200, 200 থেকে $500, হ্যাঁ। এটা হলো P4। এটা হলো মিডিয়াম, হলো P3। এটাতে 750 থেকে $1,500 পর্যন্ত দেওয়া আছে। এটা হলো P2। এটা হলো হাই, 1,500 থেকে $3,000। এটা হলো ক্রিটিক্যাল P1, 5,000 থেকে $7,500। আপনি যদি এইটা আমাদের কোন কোন বাগগুলা আপনার ক্রিটিক্যালে পড়ে, ধরেন এসকিউএলটা একবারে ডিরেক্ট ক্রিটিক্যাল বাগ। তারপরে এক্সেসটা হাই এবং ক্রিটিক্যাল, এই দুইটা হয়ে থাকে। ব্রোকেন অ্যাক্সেস এবং ব্রোকেন অথেন্টিকেশন যেই ভালনারেবিলিটি আছে, ওগুলা আপনার সম্পূর্ণ ক্রিটিক্যাল হয়ে থাকে। এগুলো হলো আপনাদের বাগের টাইপ। আর আমাদের সেকেন্ডলি হলো এই যে আমরা স্কোপটা দেখবো। স্কোপ স্কোপের মধ্যে আমরা সবসময় একটা ভুল করি কি, যে আমরা সবসময় মেন ডোমেন নিয়ে কাজ করি। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, এবং আপনি একজন ডেভেলপার, আপনার একটা ওয়েবসাইট আছে। আপনি কি মেন ডোমেন, আপনার মেন যে ওয়েবসাইট ওইটাতে বেশি প্রোটেকশন ইউজ করবেন না? আপনারা অবশ্যই ওইটাতে বেশি প্রোটেকশন ইউজ করবেন। ভাই আপনারা একটু কথা বলেন, সমস্যা নাই। আপনারা অবশ্যই বেশি বেশি সিকিউরিটি ওই মেন যেই ডোমেনটা ওইটাতে ইউজ করবেন। কারণ যাতে মেন ডোমেনটা থেকে যেন আপনার কোনো ইনফরমেশন কেউ বের করে নিয়ে যেতে না পারে, সেজন্য না, এগুলাতে আপনার যদি আপনারা মেন ডোমেনে কাজ করেন, তাহলে এটা ডুপ্লিকেট আসার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ অনেক মানুষ এই মেন ডোমেন গুলাতেই কাজ বেশি করে। আমি বলবো আপনারা সাব ডোমেন নিয়ে কাজ করবেন। সাব ডোমেন নিয়ে কাজ করলে আপনাদের কাজটা কোনো বৃথা যাবে না, হ্যাঁ। বাক কিন্তু আপনি যদি মেন ডোমেনের পান আর যদি সাব ডোমেনের পান, দুইটা কিন্তু সেমই হইলো, কিন্তু আপনার কষ্টটাও একটু কম হবে। কিন্তু আপনি যদি কষ্টটা করেনও, তারপরেও আপনার ওইরকম কোনো ক্ষতি হবে না। যদি একটা বাগ আপনি খুঁজে পান, মনে করেন যে 15 দিনে খুঁজে পাইলেন, একটা বাগ খুঁজে পাইলেন, এটা রিপোর্টটা ডুপ্লিকেট চলে আসলো। ডুপ্লিকেট আসার পর আপনার কিন্তু লাভ নাই এটাতে। কিন্তু আপনি শিখতে পারছেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। কিন্তু যদি বাউন্ডারি না পান, তাহলে এটা আপনার করে লাভ নাই। আমাদের নেক্সট ছিল আমাদের ইনুমেশন, ওয়েবসাইট ইনুমেশন বা রিকন, যেটা আমরা মোটামুটি আমাদের ধারণা আছে। রিকনের সর্বপ্রথমে আমাদের একটা সাব ডোমেন নিতে হবে, বা একটা ডোমেন নিতে হবে। ডোমেন নিয়ে আমরা সাব ডোমেন ফাইন্ড করব, হ্যাঁ। তারপরে ওই ওয়েবসাইটে কি কি টেকনোলজিস ব্যবহার করা আছে ওগুলো আমাদের দেখতে হবে। কোন কোন পোর্ট স্ক্যান করতে হবে ওইটা আমাদের দেখতে হবে। কন্টেন্ট ডিসকভারি আছে, কি কি কন্টেন্ট আছে ওগুলো আমাদের ভালোভাবে দেখতে হবে। ওই ওয়েবসাইটের ভিতরে কোন কোন জায়গায় লিংক করা আছে কোন কোন বিষয়বস্তুর সাথে, ওগুলো আমাদের ভালো করে দেখতে হবে, কারণ এই লিংকের মাধ্যমে আপনি অনেক ধরনের ভালনারেবিলিটি পাইতে পারেন। তারপর আমাদের প্যারামিটার গুলা খুঁজে বের করতে হবে। প্যারামিটার গুলা বের করে আমাদের ওগুলার উপর আমরা অনেকভাবে ট্রাই করতে পারি, এবং আমাদের পুরো ওয়েবসাইটকে ফাজিং করতে হবে। এটা হলো ইনভেশন বা রিকনের বেসিক একটা পার্ট। আর আমাদের যে ওয়েবসাইট ইনফরমেশন এন্ড ইনফরমেশন গ্যাদারিং, এটা হয়ে থাকে দুই ভাবে। একটা হলো পেসিভ ইনোভেশন এবং অ্যাক্টিভ ইনোভেশন। পেসিভ ইনোভেশনটা আমরা এমন ভাবে করি যেন ওয়েবসাইটের কোনো সার্ভারে বা এসটিটিপি সার্ভারে কোনো রিকোয়েস্ট না পাঠাই আমরা ওয়েবসাইট সম্পর্কে ইনফরমেশন গ্যাদারিং করা ট্রাই করি। এটা হয়ে থাকে গুগল ডর্কিং এর মাধ্যমে। তারপর শোডান আছে, তারপরে গিটহাব রিসার্চ আছে, এবং আদার্স টুল এন্ড অনেক কিছু আছে, যেগুলো দিয়ে আমরা খুব ইজিলি আমরা ওয়েবসাইটকে টের না পাইয়ে আমরা অনেক কাজ ওয়েবসাইট থেকে বের করে নিতে পারি। এগুলো আমি দেখাবো এখন। তারপরে আমাদের যে অ্যাক্টিভ ইনোভেশনটা আমরা কালকে দেখবো। তারপর আমি এখন বলে দেই, অ্যাক্টিভ ইনোভেশন যেটা আছে এটা দিয়ে আমরা আপনার খুব ইজিলি অটোমেটেড ভাবে ওয়েবসাইটে রিকোয়েস্ট পাঠিয়ে পাঠিয়ে আমরা ওইটার থেকে ইনফরমেশন গুলা বের করে নিয়ে আসতে পারি। অ্যাক্টিভ ইনোভেশন করা যায় সাব ফাইন্ডার দিয়ে, অ্যাসেট ফাইন্ডার দিয়ে, রোকন ভাই, tools দিয়ে। স্ক্রিনটা একটু ছোট আসতেছে আর কি। লেফট সাইডে আমার মনে হচ্ছে কেটে যাচ্ছে আর কি। ভাই আপনি ফোনে আছেন হয়তো বা এই জন্য। ফোনের জন্য না? হ্যাঁ, ভাইয়া ঠিক আছে, স্ক্রিন ঠিক আছে। আচ্ছা, আমাদের তাহলে এই ফোনে টুলস হবে গুলো আর আছে, কি। হ্যাঁ। আমাদের আরো অনেকগুলো টুলস আছে যেগুলো আমরা যখন কাজ করব তখন দেখবে। এখন আমাদের দেখলে আসলে ওগুলো লাভ নাই। আমাদের লাইভ ডোমেন চেক করতে হবে। ধরেন এইখানে আমি অটোমেটেড যখন করবো তখন আমাকে দেখেন 150 200
সাবডোমেন আমি পাবো এই তিনটা টুলস থেকে, হ্যাঁ। অনেক সাবডোমেন পাবো, তখন ওই সাবডোমেন গুলা কার্যকর আছে কিনা বা ওই সাবডোমেন গুলা কাজ করতেছে কিনা ওগুলো আমার দেখতে হবে। নয়তো আমি পেন টেস্টিং করতে পারবো না বা বাগ হান্টিং করতে পারবো না যদি ওগুলা অফ থাকে, সার্ভিস অফ থাকে। সেজন্য লাইভ আছে কিনা ওগুলা দেখার জন্য অনেক টুলস আছে, তারপরে ব্রুট ফোর্স করার জন্য অনেক টুলস আছে, এবং অনেকগুলা টুলস আমি আপনাদেরকে রেকমেন্ড করব যেগুলা দিয়ে আপনারা খুব ইজিলি কাজ করতে পারবেন, এবং সম্পূর্ণ সবগুলা টুলস আমি নিজে ইনস্টল করে দিব আপনাদেরকে। এই হলো আমাদের আজকে অফিসিয়াল পার্ট।